হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুসনায়রা কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ইরানি চমচম মিষ্টি। তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা কাপে একটা ডিম ভেঙে ডিমটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর 1 কাপ পরিমাণ পাউডার দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি ও বেকিং সোডা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আগে থেকে ডিম ভাঙা এখান থেকে একটু একটু পরিমাণ ডিমের অংশ দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করব। তো আমার এখানে পুরা ডিম লাগে নাই, আমার এখানে একটা ডিমের অর্ধেকের অর্ধেক লেগেছে। তো আপনারাও খেয়াল করে ডিমটাকে অ্যাড করবেন যেন পানি পানি না হয়ে যায়, সুন্দর একটা সফট ডো তৈরি হয়, সেদিকে লক্ষ্য রেখে ডিমটা অ্যাড করবেন। ডো তৈরি করা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিব। তো আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব, আপনারা যে যেমন শেপ পছন্দ করেন ওইভাবে বানিয়ে নেবেন। আমি এখানে গোল এবং লম্বা দুইভাবে বানিয়ে নিয়েছি। চুলায় চলে আসলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। দুধটা যখন ফুটে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ চিনি এবং একটা এলাচ অ্যাড করে দিব। এলাচটা দিব এখানে ফ্লেভারের জন্য। চিনি আসলে যে যেমন পছন্দ করেন ওই পরিমাণ চিনি দিবেন। আমি এখানে কম পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তারপর চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আগে থেকে রেডি করা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিব। তো মিষ্টি দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে 30 মিনিট জাল দিয়ে নিব এবং মাঝখানে একটু পরপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করতে থাকবো। তো মিষ্টিগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এবং একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে গুঁড়ো দুধ দিয়ে সুন্দরভাবে মিষ্টিগুলোকে সেট করে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি। যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।